আমরা স্বামীজির ভক্ত, 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন। তাই বড় বড় কথা আজকে। এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে, ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে, ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা, দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল 0 পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, 0 পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র, আপনি দেখুন
12টা আসন একটাও তৃণমূলের লিড নেই। হরিশ্চন্দ্রপুরে আছে, উত্তর না। রতুয়ায় আছে, উত্তর না। চাঁচলে আছে, উত্তর না। মালতীপুরে আছে, উত্তর না। গাজলে আছে, উত্তর না। হবিবপুর বামনগোলা আছে, উত্তর না। ওল্ড মালদা আছে, উত্তর না। ইংলিশ বাজার আছে, উত্তর না। মানিকচক আছে, উত্তর না। মোথাবাড়ি আছে, উত্তর না। বৈষ্ণবনগর আছে, উত্তর না। সুজাপুর আছে, উত্তর না। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।